আজকে রান্না করব লাউ পাতা বাটা, কাঁচা লঙ্কা রসুন দিয়ে লাউ পাতা বাটা করব। এবার আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, তার মধ্যে সর্ষের তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম। এবার রসুন আর কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। এবার ওর ভেতরে দিয়ে দেবো আমি ওই লাউ পাতাগুলো, লাউ পাতা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে একসাথে নাড়ব। নেড়ে এবার দেব আমি, হ্যাঁ, ভালো করে মজে যাবে যখন একটু, তখন নুন দেব, একটু হলুদ দেব। এবার দেব হলুদ, তারপরে ওটাকে ভালো করে একটু মজা মতন একটু ভাজা ভাজা করব, নাড়তে থাকবো। এবার এই তৈরি হয়ে গেল ভাজা। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করব। কেউ শিলনোড়াতেও করতে পারো, কেউ মিক্সিতেও করতে পারো। আমি যেহেতু মিক্সিতে করব তাই আমি মিক্সিতেই বললাম। করে নিয়ে এবার সব একবারে বসিয়ে দিলাম মিক্সিতে। এই যে এখন মিক্সিতে করে নিয়ে আসলাম, এরকম দেখতে হয়েছে। এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব, যেহেতু গরম আছে, ঠান্ডা করার জন্য ঢেলে নিয়ে এবার গ্যাসে কড়াইতে আবার সর্ষের তেল দেব, কালো জিরে ফোড়ন দেব, দিয়ে এবার এর ভেতরে পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজের মধ্যে আমি নুন দেব, হলুদ দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, যাতে ঝালটা কম লাগে, যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, বেশি ঝাল হলে খাওয়া যাবে না। এবার এটাকে যখন নাড়াচাড়া যখন লাল ভাব এসে গেছে, এবার আমি এর ভেতরে লাউ পাতাটা ঢেলে দেবো। দিয়ে এবার পেঁয়াজের সাথে লাউ পাতাটাকে একদম নেড়ে নেড়ে একদম ভাজা করে ফেলতে হবে। এখন আছে সবুজ, যখন ভাজা হয়ে যাবে তখন ভাবটা চলে আসবে একটু কালচে টাইপের, কড়া হয়ে যাবে। দেখো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, এই হলো ভাজা। এখন প্রায় হয়ে এসছে, এই হচ্ছে